আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 137 পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, প্রথমেই যে অঙ্কটা আছে, ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল সোমবার। 1 জানুয়ারির 40 দিন পরের দিনটি কী বার ছিল? ভালো করে খেয়াল করো, 2018 সালের 1 জানুয়ারি ছিল সোমবার। 1 জানুয়ারি। এবার 1 জানুয়ারির 40 দিন পরের দিনটি কী বার ছিল? এখন তোমরা বলো যে জানুয়ারি মাস কয় দিনে হয়? 31 দিনে হয়, তাই না? জানুয়ারি মাস মোট 31 দিনে হয়। তবে এখানে একটা সহজ উপায় হচ্ছে, এখানে একটা দেখো দিন দেওয়া আছে, কত দিন? 40 দিন। তাই এখানে যে 40 দিন দেওয়া আছে, এই 40 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। কয় দিয়ে ভাগ করব? 7 দিয়ে। তো 7 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো, এই অঙ্কগুলো শুধু তোমরা উত্তর লিখে দিবা। হ্যাঁ, ও শুধু উত্তর লিখে দিবা। কিভাবে? তাহলে 7 দিয়ে 40কে ভাগ করে ফেলি। 40কে ভাগ করলে কত হয়? দেখো, 5 7টা 35। বিয়োগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। এখন খেয়াল করো, এখানে 7 দিয়ে কেন ভাগ করলাম? দেখো, 7 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে প্রশ্নে যে দিনটা আছে উত্তর সেই দিনটাই কিন্তু হয়। আর যদি ভাগশেষ থাকে তাহলে কি করবা? এখানে যে দিনটা আছে সেই দিন থেকে আমরা গোনা শুরু করব। দেখো, তার মানে এখানে সোমবার আছে, এখানে আবার 5 আছে, তার মানে 5 দিন আমরা গুনব। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে সোমবারের 5 দিন পর হচ্ছে শনিবার। তাহলে উত্তর হবে কত? তাহলে এই অঙ্কের উত্তর হবে শনিবার। দেখো, তাহলে ইংরেজি সাল 2018 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে 1 জানুয়ারি 40 দিন পরের দিনটি কী বার ছিল? শনিবার ছিল। এবার 2 নম্বরটা দেখো, 2018 সালে 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল? এখন খেয়াল করো, এখানে বলছে 2018 সালে 3রা ফেব্রুয়ারি। 3রা ফেব্রুয়ারি। এখন দেখো, এখানে দেওয়া আছে 1 জানুয়ারি ছিল সোমবার, আর এখানে 3রা ফেব্রুয়ারি। তার মানে জানুয়ারি মাস ছিল কত দিন? জানুয়ারি মাস ছিল 31 দিন। দেখো, এই অঙ্কটা করতে হলে আমাদের এই ক্যালেন্ডার সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো, এখানে জানুয়ারি মাসের 2018 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা দেওয়া আছে। তো এই ক্যালেন্ডারে দেখো, জানুয়ারি মাস শেষ হয়েছে বুধবারে। জানুয়ারি মাস শেষ হয়েছে কবে? বুধবারে। এবার 3রা ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারির 3 তারিখ। এখন ফেব্রুয়ারির 3 তারিখ হলে কী বার হতে পারে? দেখো, এখানে আমরা লিখতে পারি 31 ফেব্রুয়ারির 1, ফেব্রুয়ারির 2, ফেব্রুয়ারির 3। তাহলে ফেব্রুয়ারির 3 তারিখ হলে কী বার হচ্ছে? দেখো, শনিবার হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহে কী বার ছিল? এটার উত্তর হবে শনিবার। এবার তোমরা এই বিষয়গুলো একটু মনে রাখবা যে ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক। তার মানে 1 দশক হতে হলে অবশ্যই সময় লাগবে 10 বছর। তাহলে 1 দশকে কত বছর? 10 বছর। তার মানে 12 বছরে সময়কাল হলো 1 যুগ। তার মানে 1 যুগ সমান কত বছর? মানে কত বছরে 1 যুগ? দেখো, 12 বছরে কিন্তু 1 যুগ হবে। আবার 1 শতাব্দী হতে হলে কত বছর লাগবে? 100 বছর। তার মানে 100 বছরের সময়কালকে আমরা 1 শতাব্দী বলি। দেখো, প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে, যা 2000 বছরেরও আগের কথা। তার মানে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। আমরা বর্তমানে 21 শতাব্দীতে রয়েছি, যা 2001 সালে শুরু হয়েছে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে 1 থেকে 100 পর্যন্ত 1 শতাব্দী। যখনই 101 হয়ে যাবে তখন কিন্তু আর 1 শতাব্দী থাকবে না, তখন 2 শতাব্দী হয়ে যাবে। কত হয়ে যাবে? 2 শতাব্দী। 2 শতাব্দী হবে 200 পর্যন্ত। এইভাবে। এখন দেখো, এখানে যে প্রশ্নটা আছে যে 1600 এবং 1701 সালে কোন শতাব্দী ছিল? খুবই ইজি। দেখো, তোমরা এই 1600, এটা হচ্ছে 1600 হচ্ছে ষোড়শ শতাব্দী।
1600 পর্যন্ত হচ্ছে ষোড়শ শতাব্দী, 1501 থেকে 1600 হচ্ছে ষোড়শ শতাব্দী। যখনই 1601 হয়ে যাবে তখন কিন্তু আর ষোড়শ শতাব্দী থাকবে না। ঠিক আছে, তাহলে তোমরা বলতে পারো 1701, তাহলে এটা কোন শতাব্দী? দেখো, যদি 1700 মানে 1700 থাকতো তাহলে এটা হচ্ছে সপ্তদশ শতাব্দী, কিন্তু এখন 1701 আছে। যদি 1701 থাকে তাহলে এটা হবে কি, কোন শতাব্দী? অষ্টাদশ শতাব্দী। আচ্ছা, এবার বইয়ের এই নিচের 3 নম্বরটা দেখো, নিচের প্রতিটি সাল কোন কোন শতাব্দীর। দেখো এখানে 1 নম্বরে আছে 1945, 2 নম্বরে আছে 1300, 3 নম্বরে আছে 1899। প্রথমে 1 নম্বরে যেটা আছে দেখো 1945, তাহলে এটা কোন শতাব্দী? দেখো 1945 মানে এখানে 1945, যদি শুধুমাত্র 1900 থাকতো তাহলে এটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী হতো, কিন্তু 1945 আছে, তার মানে এটা হচ্ছে বিংশ শতাব্দী হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে 1945 সালটি হচ্ছে কোন শতাব্দী? বিংশ শতাব্দী। 2 নম্বর দেখো 1300, তার মানে এখানে 1300 আছে মানে 1300 আছে, 1300 থাকলে এটি ত্রয়োদশ শতাব্দী মানে 13 শতাব্দী হবে। তাহলে 1300 সালটি হচ্ছে কোন শতাব্দী? ত্রয়োদশ শতাব্দী। দেখো এখানে কিন্তু যদি 1301 থাকতো তাহলেও কিন্তু আর ত্রয়োদশ শতাব্দী থাকতো না, তখন এটা চতুর্দশ শতাব্দী হয়ে যেত। এবার 3 নম্বরে আছে 1899। দেখো 1899 মানে 1899, তাহলে কি এটি 18দশ শতাব্দী? না, কারণ 18-র পরে আবার 99 আছে, তার মানে এটা পরের শতাব্দী হয়ে যাবে। তাহলে লিখতে পারি 1899 সালটি হচ্ছে 18-র পরে কোন সাল হবে? ঊনবিংশ শতাব্দী হবে। 19 শতাব্দী হচ্ছে ঊনবিংশ শতাব্দী।